ক্যাফে লুচি ও লোচা, যেখানে আড্ডা, কফি এবং অট্টহাসির সাথে দারুণ ভালো খাবারও পাওয়া যাচ্ছে। এমন খাবার যেগুলো বেশ কিছুটা ক্লাসিক বেঙ্গলি স্টাইল, আবার এমন খাবার যেগুলো এই বাঙালি ফ্লেভার প্রোফাইলটাকে ধরে রেখে একটা দারুণ সুন্দর আর্টিস্টিক টুইস্ট নিয়ে নিজেদেরকে একটা নেক্সট লেভেল ডিলিশিয়াস ফুড করে ফেলেছে। আর এই সব কিছু যে ভদ্রলোকের মস্তিষ্ক প্রসূত, তার নাম শেফ জয়মাল্য ব্যানার্জি, দ্য আর্স্টওয়াইল বোহেমিয়ান ম্যান অফ কলকাতা। কিছুদিন আগে আমি ক্যাফে লুচি ও লোচাতে গিয়েছিলাম এবং এখানকার খাবার আমার কেমন লেগেছিল সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে ডিটেলে শেয়ার করেছি। চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে আজকের সন্ধেবেলাতে লুচি এবং লোচাতে দারুণ ভালো খাবারের সাথে জমিয়ে আড্ডা দেওয়া যাক। যাদবপুর 8B থেকে একটু এগিয়ে এসে ভারত মাতা মন্দিরের ঠিক উল্টো দিকে হচ্ছে লুচি ও লোচা ক্যাফে। আর এই ক্যাফেটা হচ্ছে শেফ জয়মাল্য ব্যানার্জির। খুবই গুণী একজন মানুষ, ওনার সাথে আলাপ হবে। আমি এই কফিটা ফিনিশ করি, আপনারা ততক্ষণ অ্যাম্বিয়েন্সটা ঘুরে আসুন। অ্যাম্বিয়েন্সটা ভালো লাগবে, নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে, ইয়েট একটা বেশ হোমলি ব্যাপার আছে। ক্যাফে লুচি ও লোচার ইন্টেরিয়ারকে আমি এক কথায় ব্রিদেবল বলবো, অর্থাৎ এমন একটা স্পেশাস জায়গা যেখানে ঢুকলে আপনি স্বস্তির শ্বাস ফেলবেন, যেখানে বসতে দুদণ্ড সময় কাটাতে আপনার ভালো লাগবে, যেটাকে অতিরিক্ত ইন্টেরিয়ারের ডিজাইন দিয়ে একদম ঘিঞ্জি করে ফেলা হয়নি। আর এতক্ষণে দেখুন আমাদের স্টার্টার পরিবেশন হয়ে গিয়েছে। দুটো ফ্রাইড আইটেম আছে, তার সাথে দুটো স্টিমড আইটেম অর্থাৎ ভাপা আইটেম আছে। আর আমি তো আছি এই সব কিছুকে একাই সাবার করে দেবো বলে। আসুন জমিয়ে খাওয়া দাওয়া শুরু করা যাক এবং খেতে খেতে আপনাদের সাথে স্বাদ শেয়ার করা যাক। আমি প্রথমে এই স্টিমড স্টার্টার আইটেমগুলো খাবো, যার মধ্যে রাঁধুনি চিংড়ি ভাপা আছে আর মুরগির পটলি আছে, মানে একটা কলা পাতায় র্যাপ করে একটা পুঁটলি মতো বানিয়ে তার মধ্যে মুরগি ভাপা দেওয়া হয়েছে। প্রথমে উবু 10-20 করে আমি রাঁধুনি চিংড়ি ভাপাটা টেস্ট করব। রাঁধুনি ফোড়নের একটা দারুণ সুন্দর স্ট্রং ফ্লেভার আছে। চিংড়ি মাছের ফ্লেভার তো আছেই, যেমন চিংড়ির থাকেই, আর কিছু চাঙ্কস অফ প্রনও আছে, কিন্তু রাঁধুনি ফোড়নের যে ফ্লেভারটা, দ্যাট ইজ ইউনিক, এবং ওই ফ্লেভারটা এই ডিশটাকে আপলিফ্ট করেছে। দিস ইজ সুপার গুড। প্রথম আইটেমটা খেয়েছি এবং প্রথম আইটেমটাই একদম গিয়ে ডাইরেক্ট টেস্ট প্যালেটে হিট করেছে। দিস ইজ সুপার গুড। মুরগির পোঁটলি, ভাপা মুরগির পোঁটলি, এরকম একটা কিছু নাম আছে। এটা একদমই চিকেনটা পেস্ট করা আছে। মিন্স চিকেন, সেটাকে একটা পেস্ট টাইপের করা হয়েছে। আর একবার খাবো। এর ভেতরে ধনেপাতা আছে, মেবি হালকা করে একটু মাস্টার্ডের ফ্লেভার আছে, সর্ষের তেল দেওয়া হয়েছে মনে হয় এটাকে ড্রেসিং করার সময়। স্ট্রং মাস্টার্ড ফ্লেভার আছে। দুটো ভাপা আইটেম খেয়েছি, দুটোই ইউনিক ছিল এবং দুটোই একদম রাইট অন টেস্ট প্যালেটে আমার হিট করেছে। এটা একটু হালকা নোনতা অ্যাকর্ডিং টু মাই প্যালেট প্রেফারেন্স, কিন্তু ওই যে সর্ষের যে ঝাঁঝটা, বিশেষ করে সর্ষের তেল হয়তো, সেইটা একদম ধাক করে লেগেছে। দারুণ। ফ্রাই আইটেম দুটো ট্রাই করব, কারণ ভাজাভুজি জিনিস ঠান্ডা হয়ে যাওয়া আমি একদম পছন্দ করি না। আমার মনে হয় যে আপনারাও পছন্দ করেন না। একটা ভেজ আইটেম আছে যেটা হচ্ছে মালাই মোচার চপ, আর একটা ননভেজ আইটেম আছে যেটা হচ্ছে পালং মালাই ফিশ ফ্রাই। দুটো ইউনিক, ট্রাই করি। মালাই মোচার চপ, আহা, ও, যদি আমার ক্যামেরা জাস্টিস করতে পারে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে মেবি খোয়া ক্ষীরের স্টাফিং, একটা ডিপ সার্ভ হয়েছে এই মালাই মোচার চপের সাথে। সেটা দেখে মনে হচ্ছে হয়তো তেঁতুলের ডিপ হবে। এখানে লিটারেলি ফ্লেক্স অফ মোচা আছে, যেটা ভালো লাগছে। আর ওই যে খোয়া ক্ষীর যেটা ছিল, সেটার একটা ক্রিমি চিজি পরত আছে। মোচাটাকে যে সমস্ত মশলা রান্না করা হয়েছে না, সেইটার স্বাদটা খুব সুন্দর, বেশ সুন্দর, নাইস। মালাই পালং ফিশ ফ্রাই, প্যানকো কোটেড ক্রাম, ভেতরে ফ্লেকি ভেটকি আপনারা দেখতে পাচ্ছেন এবং পালং পেস্ট আছে এর মধ্যে। ভেটকি মাছটা কোয়ালিটি আছে। আর আমার মনে হয়
এটাতেও খোয়া ক্ষীর বা ক্রিম চিজ ওই জাতীয় কিছু আছে। ফিশ ফ্রাইয়ের সাথে যে ডিপটা দেওয়া হয়েছে সেই ডিপে একবার ডুবিয়ে এই ডিপটার মধ্যে মাস্টার্ড আছে, কাসুন্দির ফ্লেভার আছে, কিন্তু এটা শুধুই কাসুন্দি নয়, এটার মধ্যে হয়তো কেচাপ বা ককটেল সস এই ধরনের একটা কিছু আছে, দুটো কিছুর মিশ্রণ আছে। কাসুন্দি তো অবশ্যই আছে। এই ডিপটা দিয়ে খেয়ে আমার এই ফিশ ফ্রাইয়ের টেস্টটা আরও অনেক বেশি এনহ্যান্সড মনে হলো। স্টার্টার পর্ব শেষ, এইবারে মেন কোর্সের পালা। আমাকে মেন কোর্সে যে সমস্ত খাবার পরিবেশন করে দেওয়া হয়েছে তার মধ্যে একদম ট্র্যাডিশনাল ক্লাসিক বেঙ্গলি ফুড যেমন আছে, তেমনই সেই বাঙালি স্বাদকে, বেঙ্গলি ফ্লেভার প্রোফাইলকে হালকা করে টুইস্ট করে বেশ কিছু নতুন ধরনের ফিউশন খাবার তৈরি করা হয়েছে। যে খাবারগুলোর মধ্যে প্রথমেই আপনাদেরকে দেখাবো এই হচ্ছে কষা মুরগির ব্রুশেতা। আর একটা খুব ইউনিক জিনিস যেটা হচ্ছে এই পোস্ত বড়া স্যান্ডউইচ। আর এখন যে খাবারটা আপনারা দেখছেন সেটা হচ্ছে চিংড়ি মাছের ডিম। এই রকম ফিউশন খাবার যেমন আছে, তেমনি একদম ক্লাসিক ইটালিয়ান পাস্তা আছে, আবার জেনজির অত্যন্ত পছন্দের ম্যাগিও আছে। কিন্তু সবার আগে শেফ জয়মাল্য ব্যানার্জির সাথে কথা বলবো। অ্যাকচুয়ালি আমাদের ফরম্যাটটা চেঞ্জ করেছে। এই নতুন ফরম্যাটটা ধরুন এসছে অ্যাবাউট 4 মাস হলো। তার আগে আমাদের নাম ছিল লুচি হলো। তখন আমরা মেনলি লুচি অ্যান্ড অ্যালায়েড জিনিসপত্র রাখতাম। এখন যেমন অনেকটা পরিধি বেড়ে গেছে, যে স্টার্টার্স এসছে, স্যালাডস এসছে, পাস্তা এসছে, স্যান্ডউইচেস এসছে। এটা আমি 4-5 মাসের মধ্যে লঞ্চ করেছি এবং দেখতে পাচ্ছেন ক্যাফেতে লোকে পছন্দ করছে খাবারটা। এবং আমাদের ক্যাফের যে খাবারটা সেটা হচ্ছে বেঙ্গল এলিমেন্টস, কিন্তু আমাদের তার প্রেজেন্টেশন বা অ্যাপ্লিকেশনটা অন্যরকম। এই যেমন পোস্ত বড়া স্যান্ডউইচ, পোস্ত বড়ার স্যান্ডউইচ, এটা খুব ইউনিক লেগেছে আমার। পোস্ত বড়া স্যান্ডউইচ, কষা মুরগির ব্রুশেতা। হ্যাঁ, কষা মুরগির ব্রুশেতা। হ্যাঁ, মানে এই যে জিনিসগুলো আসলে আমি বেঙ্গলের খাবার অনেক বছর ধরে কাজ করছি, তো সেই নয় বেঙ্গলের মশলা ওটাই আমি বুঝি। আর আমি যেসব শেফদের ভগবান মনে করি তারা সবাই নিজের দেশের রান্না করে, তারা অন্য দেশের রান্না করে অবশ্যই। তা আমিও সেই জন্য আমার নিজের দেশের মশলাপাতি জিনিস নিয়েই আমি কাজ করি। আমি তাদের সামনে কেউই নই, আমি একদম ছোট একটা হয়তো চেষ্টা করছি। আচ্ছা, এটা কি কমলালেবু ইনফিউজ কোনো কফি? হ্যাঁ, কমলালেবু আর কফি দুটোই স্ট্রং ফ্লেভার আছে, একদম দারুণ। হ্যাঁ, এটা হচ্ছে একটা কোল্ড ব্রু। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ক্যারামেল কোল্ড ব্রু। কোল্ড ব্রু কফি হচ্ছে ইটস আ ন্যাচারাল প্রসেস অফ ব্রুইং। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি খুব ভালো কফি বিনস ইউজ করি আমাদের কফি পুরো মেনুটার মধ্যে। কফি প্রোগ্রামটার জন্য আমরা আরাকু ভ্যালি আর কুর্গ থেকে কফি বিন জানাই। আর এইবারে দেখলাম আপনারা একটা দিয়েছেন ট্যাগলাইন, ঘোড়ার ডিম নয়, চিংড়ির ডিম, মাটনের ডিম। এটা তো চিংড়ির ডিম মনে হয়। এটা চিংড়ি ডিমের ভেতরে চিংড়ি ইনফিউজের মানে ব্যাপার। হ্যাঁ, মানে এই ইনোভেশনগুলো দারুণ করেছেন কিন্তু। আসলে আমি কমপ্লিটলি পাগল। হ্যাঁ, মানে আর্টিস্টরাই তো পাগল হয় স্যার। আর্টিস্টের মধ্যে একটা ক্রিয়েটিভ ব্যাপার থাকাই তো মুশকিল। আর এটা আমরা সার্ভ করি একটা অদ্ভুত কড়াইশুঁটির ঝোল আর গার্লিক টোস্ট, তার উপরে একটু আমতেল দিয়ে সার্ভ করা। আচ্ছা, আপনাদের মেনুতে দেখলাম পিৎজাতেও আমতেল ইনফিউজ পিৎজা আছে। দেখলাম, আমি মেনুটা দেখেছি, মেনুটা দারুণ ইন্টারেস্টিং। মেনুটার যদি কোনো লিঙ্ক থাকে আমাকে দেবেন, আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আর বলছি মোটামুটি ধরুন পকেট পিঞ্চ কীরকম হতে পারে? পার পার্সন ইজ অ্যাবাউট 300-350 রুপিস। আচ্ছা, মানে দুজন এলে 700-800 টাকায় ঠিকঠাক খাওয়া দাওয়া হয়। 700 টাকা। আওয়ার প্রাইসেস আর ভেরি রিজনেবল। হ্যাঁ, সেটা বোঝাই যাচ্ছে। আর আমরা ভালো কোয়ালিটির জিনিস ইউজ করি। বহুকাল আগে আমার ছোটোবেলায় আমার বাবা আমাকে একটা বই কিনে দিয়েছিল, সত্যজিৎ রায়ের মানে লিমেরিক বইটা, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম বইটার নাম। ঘোড়ার ডিম তো হয় না, আমার সামনে চিংড়ির ডিম আছে। এখানে এসে জানলাম যে চিংড়িরও ডিম হয়, মাটনেরও ডিম হয়, মুরগির তো ডিম হয়। এনারা একটা ডিমের একটা সুন্দর কিছু মানে ফিউশন আইটেম করেছেন। ব্যাপারটা কিন্তু বেশ ফ্লাফি একটা ব্যাপার আছে। এটাকে ভাঙা যাক। ও আচ্ছা, এর ভেতরে শ্রিম্প আছে, আর যে কুসুমটা, সেই কুসুমটা হাফ বয়েল টাইপের হয়ে আছে। এটার মধ্যে খুব চেনা স্বাদ আছে এবং সেই স্বাদটা আমতেলের। ভেতরে চিংড়ি আছে, 2-3 টুকরো চিংড়ি। এটা দারুণ খেতে, খুব সুন্দর ফ্লেভার। যদি অন্যরকম কিছু ট্রাই করতে চান তাহলে করতেই পারেন। পোস্তর বড়া স্যান্ডউইচের ভেতরে যে পোস্তর বড়ার ফিলিং দেওয়া যেতে পারে এমনটা
আমার মাথায় কোনোদিনই আসতো না। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বড়া, বাটার গ্রিল করা হয়েছে। যারা একদম পিউরিটান, আমি জানি না তাদের কেমন লাগবে, তবে বিলিভ মি এর টেস্টটা কিন্তু সত্যিই ভালো। পোস্তর বড়ার স্বাদ তো জানেন, তার সাথে একটা দারুণ সুন্দর গ্রিল ব্রেড, নাইস। এটা অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম। পাস্তা আছে, ম্যাগি আছে, একটা কোনো পোলাওয়ের আইটেম দেওয়া হয়েছে। আমি এগুলো ট্রাই করছি না, আপনারা কখনো ট্রাই করলে আমাকে জানাবেন আপনাদের ফিডব্যাক। এখনও পর্যন্ত যে কটা খাবার খেয়েছি, ইনক্লুডিং অল দোজ স্টার্টার এবং এই পোস্ত স্যান্ডউইচ আর তার সাথে এই চিংড়ির ডিম, সব কটাই আমার দারুণ লেগেছে। এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে কষা মুরগির ব্রুশেতা। মেনুতে যে আইটেমগুলো ইউনিক সেইগুলোই আমাকে আজকে এখানে সার্ভ করা হয়েছে। একটা সুন্দর ঝাল ঝাল ফ্লেভার আছে, সুপার নাইস। টমেটো, পেঁয়াজ, এই সব কিছু দিয়ে একদম বাঙালি মুরগির কষা যেরকম হয় সেই রকম। এটা মিন্সড মিট ব্যবহার করা হয়েছে, চিকেনের কিমা আছে, ব্যাপারটা জম্পেশ লাগছে। হিঙের আলুর দম আছে, কষা মাংস আছে। এখন কষা মাংস থাকলে কোন বাঙালি হিঙের আলুর দম খাবে? কড়াইশুঁটির কচুরি, বড় বড় সাইজের কড়াইশুঁটির কচুরি। কষা মাংসের এক পোর্শনে 4 পিস মাটন আছে, একটা তুলে নিই, খাওয়া যাক। একদম টিপিক্যাল রেস্টুরেন্ট স্টাইল মাটন কষা, যার মধ্যে মশলার ফ্লেভার আছে, কিন্তু কোথাও গিয়ে একটা নাইস হালকা মিষ্টি মিষ্টি ভাব আছে, যেটা পেঁয়াজ ভাজার থেকে এসছে বলে আমার ধারণা। যেটা আপনাকে বাধ্য করবে এই মাটন কষার গ্রেভিটাকে কড়াইশুঁটির কচুরি দিয়ে হোক অথবা লুচি দিয়ে হোক একদম চেটে পুটে খেতে। এই পিসটা যদি আমি হাত দিয়ে ভাঙছি তাহলে এর মধ্যে একটা জিলেটিনাস ব্যাপার আছে। ওহ, একেবারে বাপি বাড়ি যান। আই এম সো গ্ল্যাড যে আপনি আমাকে ডেকেছেন এবং এই যে প্রত্যেকটা খাবার আমি চাখলাম, ক্যামেরার জন্য বলছি না, চেনা স্বাদকে এইরকমভাবে মানে ফিউশন ডিশে যে ইনকর্পোরেট করার ব্যাপারটা আমি আগে কখনো দেখিনি। সত্যি বলছি, এটা আমি একটু বাড়িয়ে বলছি না। মানে এটা করতে ভালোবাসি, এটাই আমার ধ্যান। গন্ধরাজ ভাপা দই, জয়দা আমাকে এটা না খাইয়ে ছাড়বে না, বলেছে বাড়ি যেতে দেবো না। খাসির মাংস খাইয়ে দিয়েছেন, তারপরে দইও খাওয়াচ্ছেন। দই মাংস যখন খাও তখন কি হয়? সেটা একটা সত্যি কথা বটে। লিঙ্গারিং ওই যে মানে গন্ধরাজ লেবুর, বিশেষ করে লেবু পাতার টাইপের যে একটা সুগন্ধ, সেটা দুর্দান্ত আছে। লেমন জেস্ট, এই সব কিছু দিয়ে এই দইটাও দারুণ। গন্ধরাজ লেবু হুম। ইউজ করা এবং তার ফ্লেভারটা ধরে রাখা, হ্যাঁ, খুব কঠিন কাজ, একদম তেতো হয়ে যায় না হলে, খুব কঠিন কাজ। তো গন্ধরাজ লেবুর এসেন্স পাওয়া যায় না, হ্যাঁ এবং ইট হ্যাজ টু বি ফ্রেশ অনলি। একদম। তো সেই ফ্রেশনেসটা যতক্ষণ থাকবে ততক্ষণ ইউজ করা যাবে, তারপরে কিন্তু আর গন্ধরাজ মজা নেই। নাইস, দারুণ লাগলো। এটা না খেলে অন্যায় হতো, খুবই দুর্দান্ত। শুধু এইটা খাওয়ার জন্যই আরেকদিন আসতে হবে, এরকম ব্যাপার। থ্যাংক ইউ জয়দা, থ্যাংক ইউ, নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা প্লিজ ক্যাফে লুচি ও লোচা ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন, এবং আমাদের জয়দাকে তো ফিডব্যাক দেবেনই দেবেন, হতাশ হবেন না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, শিওরলি। টাটা, ভালো থাকবেন।